নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো চলে এলাম আবার একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওর শুরুতেই মায়ের দর্শন করালাম। ইনি হচ্ছেন আমাদের দোলইপাড়ার মা। তো এখানে দেখুন মায়ের মন্দিরের সামনে কিন্তু জল জল করছে। মায়ের মুখটা, মা বসে রয়েছেন। তো মায়ের কাছে মাকে দেখে প্রণাম করে চলে যাচ্ছি মেলার ভেতরে। তো মেলার ঢুকতেই ডান দিকে যে দোকানটি প্রথমে পড়বে সেটা হচ্ছে জিলিপির দোকান, যেটা ছাড়া মেলা কিন্তু অসম্পূর্ণ। তারপরেই এক এক করে ভেলপুরি, আইসক্রিম পরপর পরপর যেতে যেতে আপনি দেখতে পাবেন। এখানে কিন্তু মিষ্টির এই যে রসটা ফোটানো চলছে, এদিকে কিন্তু রেস্তোরাঁ। এইখানে দেখুন দই ফুচকা, পাপড়ি চাট, এখানে এগরোল, মোমো, এখানে সব কাঠ, লোহা এইসবের জিনিসপত্র বসেছে। এই দেখুন, এখানেও আরেকটা রেস্তোরাঁ। এইখানে হচ্ছে এসএফসি। এই যে এখানে খেলনাপাতির দোকান বসেছে। ভিতরে ঢুকতে হাওয়াই মিঠাই মানে ক্যান্ডি ফলস বলেন অনেকে, আর তার সামনেই রয়েছে ফুচকা। তো চলুন একটু মেলার ভেতরটা ঘুরে আসি। মেলা মানেই মিলন ক্ষেত্র। তো মেলার মধ্যে আসলেই কিন্তু সবাইকে দেখতে পাওয়া যায়। আমার যেহেতু কাছেই বাপের বাড়ি, তো মেলা গেলে বাপের বাড়ির বৌদিদের সাথে, কাকিমাদের সাথে, জেঠিমাদের সাথে, সবার সাথেই প্রায় দেখা হয়। লাল নীল বেলুনগুলো কেমন দুলছে দেখেছেন? এই সব দেখে কী মনে হচ্ছে বলুন তো? লাল নীল সবুজের মেলা বসেছে, একটা গান আছে না, সেই গানের লাইনটা কিন্তু মনে পড়ছে। এই দেখুন এখানে কুকুরগুলো দেখুন, দেখেছেন? ঘাড় নাড়ছে বসে বসে। ওই দেখুন কালু আমাদের ঘাড় নাড়ছে বসে বসে। এইদিকে দেখুন ঢাক ঢোল। মেলাটা খুব একটা বড় হয় না, কিন্তু খুব বড় না হলেও খুব একটা ছোটও হয় এটা কিন্তু বলবো না। ফাল্গুন মাসের শিবরাত্রির সময় এই মেলাটা হয়। তো যেহেতু আমার বাড়ির কাছেই হয় এই মেলাটা, খুবই আনন্দ হয়। তো এখানে যাত্রা হবে, তার জন্য স্টেজ বাঁধা আছে। তো মা ছেলে মিলে এসছি মেলায়, ওই জন্য ঘুরে ঘুরে চারিদিকটা দেখে নিচ্ছি। ছেলে বলছে আমি কিন্তু একটা লকেট নেবো। আমার বোনের ছেলের জন্য নিতে হবে, কিছু একটা নিতে হবে। দেখা যাক কী কিনি। ওখানে আমার ননদিনী দাঁড়িয়ে আছে দেখুন, তিনি তন্দুরি করবেন বলে তন্দুরির একটা জিনিস মানে ওই যে কাঠের হাতার মতন নিয়ে নিয়েছেন। এদিকে ঘুগনি বসে আছে, ওদিকে কিন্তু চানা মশালা। এই দেখুন ডিম সেদ্ধ, চানা মুড়ি নিয়ে বসে আছেন ওখানে। তো সব কিছু ঘুরে টুরে তো ছেলেকে বললাম আগে খেয়েই নিই একটুখানি। তো এখানে এসএফসিতে দাঁড়িয়ে গেছি। তো ওদিকে অর্ডার করে দিলাম একটা চিকেন পপকর্ন, 1 প্লেট আর কি। আমি বলছি প্লেটে দিতে হবে না, প্লেটে সসটা দিয়েছে, আর ঠোঙায় করে পপকর্নগুলো নিয়ে নিয়েছি। তো এইদিকে ওই চিকেন পপকর্নটা খেয়ে চলে গেছি বোনের ছেলের জন্য একটা বন্দুক কিনবো বলে। সে আমাকে বলে রেখেছিল মিষ্টি আমার জন্য কিন্তু একটা বন্দুক কিনে রাখবে। তার কথা কি আর ফেলা যায়? তো বন্দুক টন্দুক কিনে আবার কিন্তু খেতে লেগে পড়েছি। মেলা এসছি, খাবো না? তো হাতে অনেকগুলো কিছু আছে, সেগুলো পরে দেখাবো। তো আমার এই যে তিতলি সোনা দেখুন, তার জন্য এই হেয়ার ব্যান্ডটা কেনা হয়েছে।
তো হেয়ার ব্যান্ড কিনে আমি আর ছেলে বসে গেছি ঘুগনি খেতে। মেলা যাব ঘুগনি খাবো না তা কি হয়? তো ঘুগনি খেতে বসে গেছে। ছেলে আইসক্রিম খেয়েছিল ওর মাঝে। আমার ছেলে আবার এগরোল খেতে পছন্দ করে না, তো তার জন্য ওই এগরোলটা খাইনি, আমিই খেয়েছি একা। তো এখানে ঘুগনিটা বেশ ভালোই বানিয়েছিল, গরম গরম ধোঁয়া ওঠা ঘুগনি, একটু স্যালাডের সাথে একটু টক জল দিয়ে বেশ বানিয়েছে। ছেলেকে জিজ্ঞেস করি, রে কেমন লাগছে? ছেলে বলছে ভালোই লাগছে। আমরা দুজনে মিলে, মা ছেলেতে মিলে গপাগপ মোটামুটি সেরে দিলাম। এই দেখুন ঘুগনিটার হচ্ছে এই চেহারা। তো ওদিকে দেখুন জিলিপি একটু কিনে নিতে হবে। তো বলুন, মেলা এসছি, একটু জিলিপি না কিনলে হয়? এটাই তো আসল। তো লাস্টে একটু জিলিপি কিনে নিলাম। এইদিকে দেখুন গজা, সুটি ভাজা, ওদিকে বড় বড় বাতাসা মাকে পুজো দেওয়ার জন্য, এদিকে মালপোয়া, দোকান ভর্তি মিষ্টি কিন্তু আমি দিয়ে দিচ্ছি আপনাদের জন্য, খেয়ে নেবেন। তো ওই যে মাকে এবার মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, মায়ের সামনে সবাই বসে ফটো তুলছে। তো মাকে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। টাটা।